মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে আমেরিকার পাঠানো অত্যাধুনিক বোমারু বিমান। আঞ্চলিক সমুদ্রসীমায় অবস্থান নিচ্ছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরী। এর মধ্যেই সামনে আসলো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের খবর। যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে ওয়াল স্ট্রিট জার্নাল, CNN, BBC, CBS সহ প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্র এখন আছে ট্রাম্পের আনুষ্ঠানিক আদেশের অপেক্ষায়। এমন টানটান উত্তেজনার মধ্যে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? দ্বিধাদ্বন্দ্বের মাঝে শেষ পর্যন্ত কি করবেন ডোনাল্ড ট্রাম্প, সেটা কি তিনি নিজেও জানেন? ইসরায়েলের হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান। এমনকি ট্রাম্পের দেয়া নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাবও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির শীর্ষ নেতা ও ইরানি নেতৃবৃন্দ সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সাথে আমেরিকা যদি হামলায় যোগ দেয়, সেক্ষেত্রে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো হবে তেহরানের প্রতিশোধের প্রধান লক্ষ্য। যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দ্বিধাগ্রস্ত মনোভাবের কারণে তৈরি হয়েছে নানামুখী অনিশ্চয়তা। আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের ধারণা, হামলা কয়েকদিন পিছিয়ে দেওয়ার মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য সময় দিচ্ছেন ট্রাম্প। কেউ আবার বলছেন, ইসরায়েলকে কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে মোক্ষম সমাধান খুঁজছেন তিনি। চলমান অস্থিরতার মাঝে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন সিনিয়র কর্মকর্তারা। ব্লুমবার্গ সহ বেশ কিছু সূত্র জানিয়েছে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দরকারি প্রস্তুতি গড়ে তুলছে ওয়াশিংটন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন ও USS নিমিজ। ইউরোপ থেকে ভূমধ্য সাগরের পথে আছে আরও এক বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। স্পেনের ঘাঁটিতে পৌঁছেছে অত্যাধুনিক B-2 মার্কিন বোমারু বিমান। যদি যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে, তাহলে পরিকল্পিত হামলার কেন্দ্রবিন্দু হবে তেহরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনা ফোর্দো। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি ধ্বংস করাই ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট হতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরান মাথানত না করলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, সেটা এখনও পরিষ্কার না। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতিকে সহজ করে দেখার উপায় নেই বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। চলমান সংঘাত বন্ধে কূটনীতির পথ এখন প্রায় বন্ধ। ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে গত এপ্রিল থেকে শুরু হওয়া 5 দফা পরোক্ষ আলোচনার পর 6ষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হয়ে গেছে সেই চেষ্টা। পরবর্তীতে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তেহরান জানিয়েছে তারা কারো কাছে নত হবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হবে কিনা, ইসরায়েলের সঙ্গে আমেরিকা যোগ দেবে কিনা, শেষ পর্যন্ত সেটা নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের উপর। বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রকে অন্য দেশের সঙ্গে যুদ্ধ থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোকে নিজের রাজনৈতিক লক্ষ্য বলেও দাবি করে এসেছেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইরানের মতো প্রতিপক্ষকে চাপে রাখতেই এক এক সময় এক এক কথা বলছেন তিনি। কারণ কিংবা উদ্দেশ্য যেটাই হোক, ইরান ইসরায়েল সংকটকে আরও দীর্ঘায়িত করছে মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি ভূমিকা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।